হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর ভিডিও। সেটা হলো আমাদের সার্দান কোয়ার থেকে আমরা আজকে অ্যারেঞ্জ করেছি আমাদের সোসাইটিরই 65+ এজের যে মহিলারা আছেন তাদেরকে নিয়ে একটা ছোট্ট গেট টুগেদার, জাস্ট ফর ফান। এবং অনেক আন্টি এবং মাসিমারা আছেন যারা বাড়ি থেকে বেরই হন না, তো তাদের বাইরে নিয়ে আসাটাই আমাদের উপলক্ষ ছিল এই প্রোগ্রামে। তো আমরা এখন নিতে যাচ্ছি কিছু মাসিমাদের যারা ওনারা একটু পায়ের প্রবলেম বা একা হাঁটাচলা করতে অসুবিধা হয়, তাদেরকে আমরা তাদের বাড়ি থেকে আমাদের যেখানে প্রোগ্রামের ভেন্যু সেখানে নিয়ে আসলাম। চলো এবার তোমরা দেখো আমরা কি কি করলাম আজকে। ओंकार হচ্ছে ব্রহ্মাণ্ড, মানে ব্রহ্মা মহেশ বিষ্ণু তিনজনকারী। এটা হচ্ছে ফার্স্ট সাউন্ড ইউনিভার্সের বলা হয়। এটা দুটো অ্যাসপেক্ট আছে, একটা স্পিরিচুয়াল, এটা দুটো অ্যাসপেক্ট আছে, একটা স্পিরিচুয়াল একটা ফিজিক্যাল। স্পিরিচুয়াল অ্যাসপেক্ট ওটা হচ্ছে কি আমি যখন ওম উচ্চারণ করি তখন আমার যে ইনার যে কনসিয়েন্স, যে আমার ভেতরেও একটা ভগবান আছে, সবাইকার ভাবে সেই ভগবানকে আমরা তখন জাগৃত করি। আর সেকেন্ড হচ্ছে এই যে ভাইব্রেশনসটা হচ্ছে, এটা ফিজিক্যাল এত ইম্প্যাক্ট আছে কি আমরা নার্ভাসনেস দূর হয়ে যায়, নার্ভাস সিস্টেম আমার ঠিক হয়ে যায়, সব কিছু। মানে এটা একটা বিরাট জিনিস হচ্ছে। ওম যদি কেউ কন্টিনিউয়াস বলতে থাকে তাহলে এটা অনেক ফল হয় না। তো আমি একটা ব্রিদিং টেকনিক দিয়ে একটা ওম আপনাদের বলতে বলবো, সেটা বললে আপনাদের অনেক ভালো লাগবে। তো এটাই হচ্ছে, আমি একবার ফার্স্ট দেখাবো। প্রথমে ডিপ ব্রেথ নেবেন, তারপরে তিনবার করুন। ডিপ ব্রেথ নিন সবাই, এটা ভাইব্রেশনসটা ফিল করছেন, এটা পুরো এনভায়রনমেন্টটা পজিটিভ হয়ে যায়। ব্রিদিং ট্রাবল এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। পুরো ডিপ ব্রেথ নিয়ে আর দুবার করবেন। ডিপ ব্রেথ নিয়ে আবার এরপরে আমরা এনার্জাইজ হয়ে প্রোগ্রাম নিতে শুরু করব। এবার আমরা পরিচয় করে নেব মাসিমা, কাকিমা, জেঠিমা, আন্টি এদের সাথে, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে চলেছেন। আসুন আমরা তাহলে সবার সাথে এক এক করে আলাপ করে নিই। এতে থাকি, আমার নাম গীতা। এই ছোট ছোট কার্ড গুলো ও নিজের হাতে বানিয়েছে। আমার নাম শিপ্রা গোস্বামী, আমি ব্লক 1A-তে থাকি। আর আমরা চিরকালই বাইরে বাইরে ঘুরেছি, রাজস্থান, মহারাষ্ট্র, আমরা ওখানেই থাকতাম। এই লাস্ট 2 বছর হলো আমরা কলকাতায় শিফট করেছি, দিয়ে আমরা এখন এখানে ডিসিসিতে রয়েছি। আমি এমনিতে একজন ক্যান্সার পেশেন্ট, তো তাই জন্য আমি খুব অসুস্থও থাকি, কিন্তু নিজেকে খুব সুস্থ রাখার চেষ্টা করি। খুব ভালো, এটা আমার জন্য আরো বেশি আনন্দদায়ক। আমার এত ভালো মনে হয় আমরা এই আজকের এই 24
আর কি। ব্লক 1 এ আপনারা ভালো থাকুন, সবারই আশীর্বাদ আশা করি। খুব ভালো। আমি 1 এ 12 সিতে থাকি, এই 2021 এখানে এসেছি, এই 4 বছর হয়ে গেল। পুজো থেকেই দেখছি। আমার খাবার দিয়েছিল। আচ্ছা সবাই শোনো। রজনী 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 চেয়ার নিয়ে আমি শোয়া ছিল, হুইল চেয়ারে আসছে, নিয়ে এসো। বাহ, তারা তো ফিরে মনের জোর দেখো। সবাই বড় একটা হাততালি। মানে এত ভালো, এই তো চাই। তুমি যে এসছো, তুমি মানে আমাদের স্পেশাল হ্যাঁ, যে হসপিটাল থেকে ফিরে চলে এসেছো। থাকি আর এখন সবাইকে চিনতে পারবো, এখন তো বেশি নিচে নামি না, এত জানি না, এখন আস্তে আস্তে সব চিনে নেব। একদম, তুমি তাও মানে সব কিছুতে আসে, নাচ গান দেখতে আসে, ভীষণ ভালো। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সবার সাথে নতুন করে পরিচিত হয়ে ভালো লাগলো। এই অনুষ্ঠানটা করার জন্য আমরা কৃতজ্ঞ সবার কাছে, যারাই না উদ্যোক্তা কৃতজ্ঞ। ভীষণ ভালো লেগেছে আমাদেরকে, আবার নতুন এখন শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি এটা খুব সত্যি কথা। যে এমন জায়গায় আজকে সেখানে এসে পৌঁছাবো, এই ব্যবস্থা তো আমি তো এসেছি 2021 সালে। তো আমি আজকে দেখলাম, আমার ভীষণই ভালো লাগে। ভালো লাগছে। আর এখনো 1 বছর হয়নি আমি এসেছি, আর আপনাদের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো, খুব আনন্দ পেয়েছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। নমস্কার, আমি গীতা গাঙ্গুলি, আমি 15 নম্বর ব্লকে থাকি। আমার খুব আনন্দ হচ্ছে যে আপনাদের সঙ্গে সবার সাথে মিলিত হয়ে আমার এত ভালো লাগছে। আমি নিজে অসুস্থ, আমি আসবো নাই বলেছিলাম, কিন্তু আপনাদের এতে হলো না দেখে আসি কী ব্যাপার। তাই জন্য আমার খুব ভালো লেগেছে। আমি অনেক বছর বম্বেতে ছিলাম, 25 বছর ধরে। এখন আমার ছেলের সাথে আমি এখানে আছি। আজকে আমরা চাই সবাই একদম মন খুলে এনজয় করুন, কোনো যাতে কোনো। 1 বছর হলো ডিটিসিতে এসেছি, তার আর 1 বছর আগেই আমি কলকাতায় এসেছি। তারপর আমি এমনি সেন্টার স্কুলে চাকরি করতাম, আর এখন আমার একটি ছেলে, তারই ফ্ল্যাট এটা, আর সে এখন আমেরিকায়। আমরা দুজন কর্তাগিন্নি পুরোপুরি আছি। নমস্কার, আমি ব্লক 2-তে থাকি। আমার মেয়ের কাছে, আমার নাম জয়ন্তী বসু। আমি এখানে খুবই ভালো আছি, মেয়ের কাছেও ভালো আছি। মেয়ে সব সঙ্গে সাথী। ওনার মেয়েও আমাদের এখানকার সাদার্ন কোয়ারের মেম্বার। আমার মেয়ে আসতে পারেনি, স্কুলে আছে, বলে আসতো। মেয়ের নাম উর্মিমালা বলে। আচ্ছা, মেয়ের নাম উর্মিমালা বসু। উর্মি নাম শুনলে সব বিখ্যাত। আমার নাম অশোকা ব্যানার্জি। অবশ্যই বলতে হবে কৌশলী আমার মেয়ে। হ্যাঁ, ওটা নাম বলতে আর কি বলবো, আমার আছে থাকি না, মাঝে মাঝে থাকি। আমার আসল ফ্ল্যাট হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত হয়ে যা, ভীষণ ভালো গান। একটু পরে হবে, বসে বসে। মা
আমার ছেলে ম্যানেজমেন্ট কলেজের প্রফেসর। আর আমি এখন ইপিআই পেশেন্ট, আর 12 বছর উপরে হবে। আমার মেয়ে ডাক্তার, তার ট্রিটমেন্টে থাকি। আর মোটামুটি এখানে এসছে এই করোনার সময় ছেলে পুরোপুরি এখানে এসেছে। তাই ছেলের এখানে ছিলাম 1 বছর, আর তারপরে এই 21 সালে এখানে চলে আসছি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আর আপনারা আমার এখানে যারা আমাকে আজকে বলে দিয়েছে তো আমার আসতে আমার খুব ভালো লাগছে। সত্যি আমি আমার অনেক মনের কথা বলতে পারলাম। আর আপনারা বলতে পেরে খুব শান্তি লাগে। সবাই আমার বলা আর কি বলি, ঠিক আছে। আমি এই নাচে থাকি এখানে 2 বছর হয়েছে। আমার ছোটটা আমাকে এখানে এনেছে, আমরা এখানে খুব ভালো আছি। আমার একটি মেয়ে আর বাড়িতে আমাকে সুন্দর সাজিয়ে দিয়েছে। আমি খুব এখানে পেয়ে গেছি, এটা এত ভালো বলার না। ঠিক আছে, আপনারা সবাই আমি অলকা মুখার্জি আমরা পাটনা থেকে লম্বা জার্নি আমাদের শেষ হয়েছে জীবনে। এবার মনে হয় যেন একটু শান্তিতে থাকবো। তাই এত বন্ধু বান্ধব দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে সবার সঙ্গে খুব হই হই করে কটা দিন আমরা থাকবো। আমি এখানে একটা টাইম পাস করার জন্য বাচ্চাদের মতো আমাদের এখন চুপ করা চলছে। আমি আমার ছেলের কাছে থাকি, আমার ছেলে বউ কাশি নিয়ে থাকি। না সেটাই বছর হলো কেনা হয়েছে, আমি 1 বছর হলো এসেছি। মানে আমার বাড়িটা ফ্ল্যাটটা সাজিয়ে না না মাইকটা সামনে নেই, মানে মোটামুটি ধরুন 80 যাই। আমার হাজবেন্ড ডক্টর, আমার 2 মেয়ে, ভাসুরজি আর শাশুড়ি দুজনেই বাইরে থাকে। খুব সুন্দর। কিন্তু কাউকে চিনি না আমি, ওনারা আমাকে ধরে ধরেছিলেন। এখন আমার আজকে খুব ভালো লাগে। না আমাদেরও খুব ভালো লাগছে যে আপনি এসছেন। নমস্কার। নমস্কার। আমি এখানে দুর্গা পুজোর সময় আসি, আসছি আমার মেয়ের কাছে। এখান থেকে আমি আজকেও আসছি। এখন শুনতে বলবো দেশের অবস্থা ভালো না, তো যুদ্ধ ভাব সবদিকে একটা, সেই যুদ্ধ একটার পর একটা আসে আবার যায়,
সেই নিয়ে সেই যুদ্ধ বিধ্বস্ত মানুষদের যে কি পরিস্থিতি গেছে সেই নিয়ে আমি একটু বলি। যুদ্ধ আসছে, যুদ্ধ যায়, এক একটা ইতিহাস তৈরি আর মানুষ উদ্বাস্ত হয়। সেই নিয়ে একটু বলবো নাম দিয়ে। খেলাধুলা, পঠন পাঠন, বন্ধু পরিজন, প্রকৃতি ও খেলাধুলা, পঠন পাঠন, বন্ধু পরিজন, প্রকৃতি ও বাস্তবে মেশা সরল জীবন। উষার আলো ভাসমান, ভোরের বাতাসের শিহরণ, পাখিদের কলগান, জলের কুলুকুলু টান, সবুজ বনানী অফুরান, ফুলের শোভা অম্লান। ক্ষেত ভরা শস্য, গোলা ভরা ধান, গোধূলিতে গরুর পাল, গোয়াল মতো লাভবান। বিকেলের সূর্যাস্তের অপরূপ শোভা, আকাশ ভরা তারা, রাতের বিঘা। সেই শৈশব কৈশোর পেরিয়ে দেশ মায়ের কোলে বেড়ে ওঠা জীবন, দেশ ভাগের বিড়ম্বনায় ছাড়তে হলো বাসস্থান, ছিন্ন ভিন্ন পরিজন। বেঁচে থাকার ধন সম্পদ পেলে উদ্বাস্তু তখন। আজ আমি প্রতিষ্ঠিত ভারতবাসী, জন্মভূমিকে বড্ড ভালোবাসি ও অনেক স্বপ্ন মেশা। দিন আসে দিন যায় অমুক ভালোবাসায়, একদিন সবকিছু থেকে যায় স্মৃতির পাতায়। কদিনের তরে আশা এভাবে কাজ থাকে রাশি রাশি, আপন কাজের যতটুকু করি আপনাতে আপনি মধ্যে থাকি। কত কি যে থেকে যায় বাকি, কালের প্রবাহে অনেক হয়ে যায় বহুবাসী, মহাকাল চলে যায় হাসি। প্রতিদিন ডায়েরি পাতায় কত কি যে লিখে রাখি, শেষের বেলায় হিসেবের খাতায় দেখি সব ফাঁকি। হীনবল দেহখানি সজ্জায় ভেসে তখন ভালোবেসে থাকি। ছেলে বউ নাতি নাতনি সবার সঙ্গে আমি খুব ভালো আছি। এখানে এসে আমার খুব ভালো লাগছে, সবাইকে দেখি। সব কাজেই আছি, সবকিছুর মধ্যে আমার থাকতে ভালো লাগে আর সবাইকেই ভালো লাগে। দিদি স্কুল টিচার ছিলেন, বালতলিতে বিনা পুলিশ। নমস্কার, আমি ব্লকে থাকি। আমার সেকেন্ড সাবজেক্ট আমি আসামি। আচ্ছা, আমি অষ্টমীতে কথা বলি। বাইরে আপনাদের অগ্নিয়া কর্পোরা এসে মেয়ে মাঝে মধ্যে আসে, এইভাবেই দিন কাটাচ্ছে। ওই দেখো আসামে থেকে সব বুঝে গেছি। নমস্কার, আমি আগে জানা থাকতাম, এখন এখানে আমার ছেলে বৌমা নিয়ে এসছে। 2 বছর হলো এসেছি। আমার ছেলে বৌমা খুব আনন্দে রেখেছে, আমাদের খুব সুখে রেখেছে, খুব ভালোবাসে আমাদের। আমরা খুব আরামে আছি। তোমার তো আসামে বাড়ি আছে না? আমি আমার দুটো জামাই, দুটো মেয়ে, আমার ছেলের থেকেও বেশি। আর তাছাড়া আমার বিয়ার এইরকম যদি বিদ্যালয়ে কিছু করে আমরা খুব আনন্দিত। একদম করবো। আমরা চাইছি যাতে আমরা বারে বারে আসতে পারি, সবার সত্যি কিছু দিতে হয় তাও দেবো। নার্সিং স্টাফ ছিলাম প্রথম আরজি করে, তারপরে অনেক পাওয়ারফুল লেডি। তবে আমার জামাই নিজের মতো, জামাই মেয়েদের মতো ভয় লাগে।
স্পেশাল বাচ্চাদের টিচার ছিল। এখন আমি ছেলে বোন নিয়ে থাকি, ছেলে বম্বে থাকে, বউ আমার কাছে থাকে, অনেক আপনি আছেন, তাদের নিয়ে চলছে আমার। নমস্কার, আমার নাম ঝুমুকদার, আমি ব্লক 170-তে থাকি। আর এখানে আমার বড় ছেলে আর ছোট ছেলে ব্যাঙ্গালোর থাকে। এখানে বড় ছেলে, বড় বৌমা আর নাতনি হাজব্যান্ড, আর ব্যাঙ্গালোর হচ্ছে ছোট ছেলে আর বৌমা আর নাতনি। তো ছোট ছেলেও আসে এখানে, সামার ভ্যাকেশনে 1.5 মাস থাকে, আমিও যাই, মাস 1 থেকে আসি। মেয়েরা আমি ভীষণ আনন্দ করে থাকি, মুভি গেলে মুভি যাই, কখন ডিনারে শপিংয়ে একসাথে বৌমাদের সাথে সাজগোজ পাল্লা দিয়ে। আমি তাকে দেখেছি, তোমাকে দেখে বোঝা যাচ্ছে, আমি তাকে দেখেছি তার বন্ধুদের সাথে, সরি, আর আমার বৌমাদের সাথে আমার শাশুড়ির মতো রিলেশন নয়, একদম বন্ধুর মতো। আমার বয়স হয়তো বয়সের মতো এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি মনের বয়সকে একদম বাড়তে দিচ্ছি না, দেব না। তাতে আমি দেখেছি খুব আনন্দে থাকা যায় শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে। আর আপনারা তাই থাকবেন, দেখবেন আপনারা খুব ভালো থাকবেন। আর আজকে যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের আমাদের তরফ থেকে ভীষণ আপনারা সবাই ভালো থাকবেন। একসাথে দেখে ভীষণ আনন্দ লাগছে। সত্যি কথা বলতে কি, মেয়েরা একটা বয়সের পরে সবাই ধরতে পারে। আর আরেকটা কথা বলতে চাই, আমার চাকরি জীবনে আমার কলিগরা আমার হাতে মাইক পেলে মাইক দিতে খুব ভয় পেত, কারণ সহজে থামতাম না। যাই হোক, এখন তো কথা বলতে অত পারি না। আমার 2021-এ একটা স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক। আর ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমি হাঁটতেও পারতাম না। যাই হোক, এই রাইট সাইড পুরো প্যারালিসিস হয়ে গিয়েছিল। এখন তবুও একটু হাঁটতে পারি ধরে ধরে। হ্যাঁ, আর 40 বছর ছাত্র পড়িয়েছি। 2022-এ রিটায়ার করি। 2022-এ মার্চে আমার রিটায়ারমেন্ট হয়। আর 1982 2005-এ আমি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিটায়ারমেন্ট নিই। তারপরে এখানে এসে আবার চাকরি করি। আর সারা জীবন খালি ছাত্রছাত্রী পড়িয়েছি। অঙ্ক পড়াতাম। অঙ্কের একটা বিরাট ফ্যাসিনেশন আছে, মানে জীবন হওয়ার থেকে স্বপ্ন দেখতাম অঙ্ক। আর তারপরে এখন আর কি একদম বাড়িতে বন্ধ। আর তাই আজকে একটা ভীষণ সুন্দর একটা মানে ডক্ট্রিন পেলাম, একটা হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পেলাম যে মানে চাকরি জীবনে ক্লান্তির যে বসে থাকা এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। তবুও এনে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা এখন যেটা দেখি, বেশি কথাও বলতে পারি না। আমি তো কথা বলতেই পারতাম না আপনার শুরু। এখন ব্লক 1 আমি এসেছি 2021 সালে এপ্রিলে এসেছি। আমার এক ছেলে এক মেয়ে, ছেলে মেয়েকে মানুষ করা, সেই সঙ্গে অফিস সংসার জীবনে দৌড়েছে শুধু। এখন এই 21 সালে আসার পরে এখানে একটু ভালো লাগে এই পরিবেশটা। আমার বাড়ি কাছে এই রাজস্থানে। তো এটা আমার ছেলে ফ্ল্যাটটা কিনেছে, ছেলে দিল্লিতে থাকে। এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকি এখানে। মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন এই নতুন বন্ধু হয়েছে এখানে। এখানে এইভাবেই ভালো লাগছে এই পরিবেশটা। আর এই অনুষ্ঠানটা তোমরা করেছো, ভীষণ ভালো লাগছে। मेरा नाम धन्य देवी सुरना, ब्लॉक 14 2C में, और मेरा लड़का और पोता बहुत रहता है नजदीक में ही हूँ। बहुत आनंद मंगल में बहुत सेवा होती है। आप सब लोग को देख के बहुत खुश हूँ। आप मेरे को आपके इनवाइट किया, मुझे बहुत खुशी हो रही है।
आगे बहुत अच्छा लग रहा है मेरे को। बहुत बहुत धन्यवाद सबको। নমস্কার, আমার নাম রনিতা সান্যাল। আমি ব্লক 22-1B-তে থাকি। এখনো 1 বছর হয়নি আমি এখানে শিফট করেছি। আগে আমি থাকতাম রিশরা শ্রীরামচন্দ্র রিশরায় থাকতাম, ওখানে আমার বাড়ি ছিল। কিন্তু আমার হাজব্যান্ডের ওই করোনার সময়, কোভিডের সময় একটা স্ট্রোক মতন হয়ে একটা প্যারালিসিস মতন হয়ে যায়। সেই জন্য একার পক্ষে মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বলে এখানে আমার ছেলেই ফ্ল্যাটটা দেখে দিল। কিন্তু আমি এখানে এসে ভীষণ আমার ভালো লাগছে, ভীষণ মানে শান্ত পরিবেশ, ওয়াইফ, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে এই এত বন্ধু। আমি অবশ্য এত কারোর সঙ্গেই আমার আলাপ হয়নি, একজন ছাড়া, অমিত গাঙ্গুলির মা, ওনার সঙ্গেই আমার আলাপ ছিল, আর কারোর সঙ্গেই আলাপ ছিল না। আমার হাজব্যান্ড অসুস্থ বলে আমি বেরোতেই পারি না। কিন্তু আমি ইনভিটেশনটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ হয়েছে যে আমার মতন আরো সবার সঙ্গে আলাপ হবে, পরিচয় হবে। আর এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশি থাকবেন। আবার যেন আমি মাঝে মাঝে আমাদের সবার দেখা হয়। নিশ্চয়ই। Norita Gandhi, 5-1, 3 ব্লক আর 5-1 থাকি। আমি আমার ছেলে বউ নাতির সাথে থাকি। খুব ভালো, সবাই আমাকে ভালোবাসে। এদের এই এত বন্ধু বান্ধব দেখে ভালোই লাগছে। ঘর থেকে তো বেরোনো হয় না, এদের এই আয়োজনে আমি খুব আনন্দিত। এখন থেকে খুব বেরোবে, তাই হবে। ঠিক আছে। ঠিক আছে। মাইকটা সামনে ধরে খুব ভালো লাগে সবাই এই অনুষ্ঠানটা করেছে, আপনাদের সঙ্গে সবাই একসঙ্গে হতে পেরেছি, খুব ভালো লাগে। আরো খুব হ্যালো, নমস্কার, আমি রিয়া চন্দ্র বলছি। আমি ফরটিন ব্লকে থাকি, 10B-তে। আমি থাকতাম বহরমপুর মুর্শিদাবাদে। সেখান থেকে আমি আর 2 বছর হলো এখানে এসেছি এবং আমার খুব ভালো লাগছে যে আমি এই ধরনের একটা প্রোগ্রাম প্রথম পেলাম। নাহলে আমি নানা রকম এইসব এর সাথে যুক্ত, নাচ গান বন্ধু সমস্ত কিছুর সাথে চিরদিন যুক্ত থাকতাম এবং আমি খুব ভালোবাসতাম এইসব প্রোগ্রাম করতে। কিন্তু এই ধরনের প্রোগ্রাম আমার লাইফে আমি প্রথম পেলাম এবং আমি তাতে খুব খুশি। আমি খুব আমার ভালো লাগছে যে আমাদের কথা চিন্তা করে এরকম একটা মিষ্টি আজকে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। পাশে দিয়ে না আর একজন
আমরা আমরা আমিও থাকি দেখে শোনা যাচ্ছে সাউন্ডটা একটু আপনাদের সঙ্গে এই করে খুব ভালোই লাগছে। আমার ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে শ্যামনগর, তার বিয়ে হয়েছে ওখানে, এক নাতি ছেলে আর এক নাতি, ওদের সঙ্গে মিলেমিশে এবং ছেলে এখানে দেখে এই ফ্ল্যাটটা আমাদের কিনে দিয়েছে, যাতে আমরা এখানে একটু ভালোভাবে থাকতে পারি। শ্যামনগরে তো মফস্বল এলাকা, যার জন্যে ওখানে থাকতে মা বাবা একলা থাকবে, যার জন্যে মানে আমি ওখানে রাখি। ওখান থেকে এখানে খুব ভালো লাগলো, আমি তো আসিনি করে দিলাম, খুব ভালো লাগলো এই পরিবেশ আমার। আমরাই প্রথম সবাই একসাথে প্রধান ধর্মগ্রন্থই হচ্ছে গীতা। তো সেই হিসেবে গীতা পাঠ করার মতন এত সুমতি চট করে আমার হয়নি, কিন্তু এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করব বলে আমি গীতার সারাংশটা একটু নিয়ে এসেছি, যেটা মানে যে কোনো শুভ কাজে এইগুলো আমাদের পথপ্রদর্শক হিসেবে। গীতা প্রধানত আমরা যেটা শুনেছি, যদি আমি ভুল হই সব আন্টিদের কাছে আমার অনুরোধ, আমার ভুল শুধরে দেবেন। সেটা হচ্ছে গীতা আমরা জানি, গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে, অষ্টাদশ অধ্যায় এবং প্রতিটা অধ্যায়ের আন্ডারে কিছু শ্লোক আছে। সেটা হচ্ছে যখন মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, অর্জুন যখন বিপক্ষে নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের দেখে খুবই বিমর্ষ বোধ করছিল, ঠিক সেই মুহূর্তে উনি যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন, তখন ওনার সারথি, ওনার জীবন সারথি বলা যায়, উনি শ্রীকৃষ্ণ, উনি যে কথা দিয়ে বা বাণী দিয়ে জীবনটাকে দেখিয়ে, জীবনের সত্য বা স্বরূপ দেখিয়ে যে কথাগুলো অর্জুনকে বলেছিলেন, সেগুলোই পরবর্তীকালে সঞ্জয়ের হাত ধরে, সঞ্জয় হচ্ছে যে এই মহাভারতের যুদ্ধটাকে চাক্ষুষ করেছিলেন নিজের পূর্ণ কর্মের জন্য এবং ধৃতরাষ্ট্রকে ব্যক্ত করেছিলেন, তো ওনার মাধ্যমে এই গীতা শ্লোক পরে পুঁথিবদ্ধ বা লিপিবদ্ধ হয় এবং সেটা আমরা পরবর্তীকালে মানে পাই আর কি। তো গীতার সারাংশ বলতে জীবন দর্শন, সেটাকেই বলা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্যের ছিল, পরশু সেটা আবার অন্য কারণ হয়ে যাবে। কাজেই পরিবর্তন সংসারের নিয়ম। এটাই হচ্ছে গীতার সারাংশ। আমরা দুঃখ করি, কষ্ট করি, আঘাত পাই, কিন্তু চক্রাকারে দুঃখ না থাকলে, অন্ধকার না থাকলে, কালো না থাকলে,
আলো, সুখ, আনন্দ আমরা অনুভব করতে পারতাম না। নমস্কার। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপালি কেবলম, কৃপালি কেবলম, কৃপালি কেবলম শরণে। শরণাগতহং শরণে, শরণাগতহং, শরণাগতহং, শরণাগতহং শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। তার সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু নিয়ে তিনি খুব সুখী একজন মানুষ। তার হঠাৎ মনে হলো যে সাই বাবার কাছ থেকে যদি তিনি ব্রহ্মজ্ঞানটা পেতে পারেন তাহলে তার জীবনটা কমপ্লিট হবে, না হলে কমপ্লিট হবে না। এই চিন্তা করে তিনি সাই বাবার কাছে শিরডিতে গেলেন, যাবেন ঠিক করলেন, এবং তার এক বন্ধু বললেন তুমি এত সম্পত্তি নিয়ে এত প্রেস করবেন। এই সব আঙুলগুলো সব অর্গানসের সঙ্গে রিলেটেড আছে, এটা ব্লাড সার্কুলেশনটা সব অর্গানসে হবে। এই জন্যই আপনি এটা অ্যাজ এ গিফট আপনার। मानस परिवर्तन हो, संयममय जीवन हो, संयममय जीवन हो। वीर आचार संहिता में अर्पित तन्मय हो, संयममय जीवन हो, संयममय जीवन हो। लेने के लिए हाँ तो आप पीछे बैठिए ना, अगर ये नहीं होता अच्छा तो हम लोग पहुंचा देंगे ना, कोई बात नहीं, वो खुद भी आ जाएंगे। ओ देखिए अपना जीवन निभाना चाहिए। जो संयम से रहते हैं उन्हें कभी दुखों का सामना नहीं करना पड़ता, इसलिए संयम से अपना जीवन निभाना चाहिए। एकदम एकदम।
একদম। তারা সবাই এক, সেখানে বিভেদ কিছু নেই। এখন আমি সনাতন ধর্ম সম্বন্ধে আমি যেটা বলছি যে আমরা যে কি অসাধারণ ব্যাপার ইনহেরিট করেছি, আমরা বেশিরভাগই জানি না সেটা। যেমন বিজ্ঞানের এখন সর্বশেষ আবিষ্কার কোয়ান্টাম ফিজিক্স, যার উপর নির্ভর করে অনেক কিছু। সেই কোয়ান্টাম ফিজিক্সের প্রবক্তারা এমনকি ওপেনহাইমার, আইনস্টাইন সমস্ত বিজ্ঞানীরা জানে, তারা বলছে যে আমরা উপনিষদ পড়ে বেদান্ত না পড়ে এই সমস্ত বুঝতাম না, কোয়ান্টাম বিজ্ঞান আমরা বুঝতে পারতাম না যদি না আমরা উপনিষদ না পড়তাম। এখন সেই কথাটা আমাদের প্রাচীন ভারতীয় ঋষিরা ছিলেন কোয়ান্টাম বিজ্ঞানী, মানে বিজ্ঞানের একদম শেষ পর্যায়ে কোয়ান্টাম বিজ্ঞানী ছিলেন। সেই কথাটা একদিন ফেসবুকে লিখেছিলাম বলে আমার উপর ঝড় হয়ে গেল। সেই বলছে যে এইসব ব্যাপার নিয়ে যদি একটু পড়াশোনা করা যায়, আমরা যদি আমাদের ছেলেমেয়েদের নাতি নাতিদের একটু পড়াই, তাহলে তারা আমাদের এই বিশাল ঐতিহ্যের কথা তারা জানতে পারে। এইটাই বলছি। একদমই ঠিক। যে এত সুন্দর আজকে এই যে ওম মন্ত্র, এর প্রাচীন ভারতের ঋষিরাই এর উদ্ভাবক, আর এটা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, কিন্তু আমরাই এটাকে অবজ্ঞা করছি। তারপর সবকিছুই আমাদের আরো অনেক কিছু আছে, বিশাল আমাদের সেগুলো একটু জানতে হবে। ভালো লাগলো তুমি যে বললে। উত্তর কলকাতা আবার অনেক ইতিহাস আছে। তা আমি থাকতাম ঝামাপুকুর অঞ্চলে। তো ঝামাপুকুর হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের রামকৃষ্ণ প্রথম এসেছিলেন। তো ওখানে 1 নম্বর ঝামাপুকুর লেনে রাজা দিগম্বর মিত্রের বাড়িতে তিনি এসেছিলেন। প্রথমে তার দাদার সাথে এসেছিলেন, তার দাদার যে টোল ছিল সুন্দরতলায় সেখানে, কিন্তু তিনি তো পড়াশোনা করবেন না, ওই জন্য তার দাদা তখন তাকে দিগম্বর মিত্রের বাড়িতে ওই নারায়ণ সেবার জন্য নিয়ে 1852-53 সাল থেকে 55 সাল পর্যন্ত ঠাকুর ওখানে ছিলেন। আর 55 সালে যখন দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা হলো, তখন ওর দাদার সঙ্গে ওই দক্ষিণেশ্বরে চলে যান। তো আর এই বাড়িতে আমাদের অন্নদা ঠাকুরও থাকতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এখান থেকে যখন আমরা ঝামাপুকুর রাজবাড়ি থেকে বেরোচ্ছি, তখন যদি আমি বাঁদিকে যাই, দেখবো সেখানে কেশব সেন স্ট্রিট। এই কেশব সেন স্ট্রিটে আবার কেশব সেন প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ, সেটা এখনো আছে। আর যদি ডান দিকে যাই তাহলে তো অনেক কথা বলতে হয়। এখানে 22 নম্বর বাড়িতে বিজয় কৃষ্ণ গোস্বামী থাকতেন। আর তারপরেই রয়েছে ব্রাহ্মবয় স্কুল। এই ব্রাহ্মবয় স্কুলের পাশেই কিন্তু সেই বাড়ি আছে যেখানে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন। এটা ছাড়িয়ে আমরা আরেকটু এগোচ্ছি এইবার ওইখানে ঠিক সম্মুখেই রয়েছে এই শ্যামসুন্দর মন্দির, যেখানে রামকানাই চট্টোপাধ্যায় তৈরিটা ছিল। আচ্ছা, এটা এখনো আছে, নিত্য পূজা হয়। এবার সবাইকে নিয়ে শুরু হয়েছে পাসিং দ্য পিলো, একটা গেম। তো গেমটা খেলার সময় আমরা যেটা লক্ষ্য করছিলাম যে এত ওনারা এক্সাইটেড ছিলেন, যেন মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে গেছেন। একদম প্রাণ খুলে হাসি, মন খুলে কথা, মানে বাচ্চাদের মতো। খুব ভালো লাগছিল এবং নিজেদের উপরও খুব লাগছিল যে সত্যি আমরা এটা একটা অ্যারেঞ্জ করতে পেরেছি। সেজন্য আমরা ভীষণভাবে মানে খুশি এবং স্যাটিসফাইড। তো দেখুন কিরকম লাগছে, তোমরা সবাই দেখো।
ওনাদের এই পাসিং পিলো খেলা এবং লাস্টে কে জিতলো, আমাদের একটু প্রাইজও ছিল। তো হোক, দেখা যাক কে জেতে, দেখো তোমরা। হুইল চেয়ারে বসেও কিন্তু এই খেলায় মানে পার্টিসিপেট করেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এবং কারোর মধ্যে ছিল না যে না আমি পারবো না, আমি খেলবো না, আমার শরীর খারাপ, সেরকম কিন্তু কোনো ব্যাপার ছিল না। সেজন্য আরও ভালো লাগছিল। এই বয়সে এসেও ওনারা এতটাই অ্যাক্টিভ এবং এতটাই আনন্দ পাচ্ছেন, এই ছোটদের মতো একদম এনজয় করছেন খেলা। যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগছে। আর তোমরা অবশ্যই জানিও আমাদের এই অনুষ্ঠানটা কীরকম হলো, বা আমরা যেটা এটা অ্যারেঞ্জ করেছি তোমাদের কীরকম লাগলো। আর এখনও আর একবার বলে দেবো যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছিলো ছোটদের মতো কারো যদি পিলো পড়ে যাচ্ছিল, না হবে না, আমরা এই পিলোটা পড়ে গেছে এখন খেলবো না, আমার আরেকবার হবে। আমরা যেরকম যখন ছোট ছিল, যারা ছোটরা যেরকম করে আর কি বিয়ে, ঠিক সেরকমই এখানে চলছিল। এখন চলছে খেলা 3 জনের মধ্যে, দেখা যাক এই 3 জনের মধ্যে লাস্ট 2 জন কে থাকেন। যা এবার মাসিমারা দুজনে খেলছেন, একটা ভীষণ এক্সাইটমেন্ট রয়েছে ওনাদের মধ্যে, সেই ছোটবেলায় ফিরে গেছেন আর কি। চলো দেখা যাক এই শাহজাবিন খান ব্লক 1A 2D 1A 2D। जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा। আমরা সব সময় সবার পাশে থাকবো, একসাথে থাকবো, এই অঙ্গীকার নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। আমরা খুব খুশি এত সুন্দর একটা আয়োজন করতে পেরে। অবশ্যই আমরা যাদের ডেকেছিলাম, যারা স্পেশাল গেস্ট ছিল আজকে আমাদের, সেই মাসিমা, কাকিমা, জেঠিমা, আন্টিরা, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ তারা না এলে, তারা এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া না দিলে আজকে আমাদের অনুষ্ঠানটা কিছুতেই সফল হতো না। তো প্রোগ্রামের শেষে যাদের নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তাদেরকে পৌঁছে দেবার পালা, সেটাই করছি। তো আমরা যাচ্ছি ওনাদের পৌঁছে দিতে। আর কীরকম লাগলো তোমাদের সবার এই প্রোগ্রামটা দেখে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।